জি ভাই। ক্লাস কি এখানে হবে? হ্যাঁ ভাই, প্রাথমিক অবস্থা থেকে শুরু করবেন? একদম প্রাথমিক অবস্থায়। হ্যাঁ, এটাই ভালো হবে আমার জন্য। ক্লাসগুলো একটু রেকর্ড করার ব্যবস্থা করবেন। এগুলো ক্লাস তো খুব ইজি, মানে প্রাথমিক ক্লাস তো এগুলো ইউটিউবে যাবে না বা রেকর্ডিং এ হবে না। নেক্সট ক্লাসগুলো যেগুলো একটু কঠিন, সামনের ক্লাসগুলো অবশ্যই রেকর্ড করা হবে। ঠিক আছে, তাহলে একটু ভালো হয় আমাদের জন্য। দেখা যাচ্ছে সবগুলো তো মাথা থাকে না, ওইগুলো থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে ভুল হলে সেটা নিয়ে প্র্যাকটিস করতে পারবি। আজকে 2 থেকে 3টা বিষয় জাস্ট ক্যান্ডেলস্টিকের বিষয় বোঝাবো এবং ক্লাস কি এখন হবে ভাই? ক্যান্ডেলস্টিকের মাস্টার। হ্যাঁ আচ্ছা, আমরা প্রাথমিক অবস্থায় মার্কেটে ঢুকে কি এরকম কি দেখি? এরকম ক্যান্ডেল দেখি না? জি ভাই। যদি এই কালারের কোনো ক্যান্ডেল দেখি না, আমরা সবাই ক্যান্ডেল দেখি হচ্ছে এরকম সবুজ কালারের। এরকম আমরা কি দেখি? এরকম ক্যান্ডেল দেখি। বাবা স্টিক কেন? এটা একটা ক্যান্ডেল, তাই তো? আমরা এরকম ক্যান্ডেল দেখি। এই ক্যান্ডেলের একটা ক্যান্ডেল কিন্তু পুরো একটা গল্প বলতে পারে। হ্যাঁ, আপনারা মানেন কিনা জানেন না, তবে একটা ক্যান্ডেল একটা গল্প বলতে পারে। হ্যাঁ, একটা গল্প শোনায় আমাদের। আপনি যদি এই ক্যান্ডেলের গল্পটা শুনতে পারেন আর বুঝতে পারেন, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেল বা নেক্সট ডিরেকশন কোন দিকে যেতে পারে সেটা আপনি মোটামুটি আয়ত্তে আনতে পারবেন। ঠিক আছে? মনে করেন আমি একটা ক্যান্ডেল ড্রয়িং করার চেষ্টা করি, এটা কেটে দেই। একটা ক্যান্ডেল এখান থেকে মনে করেন ওপেন হইলো, হওয়ার পরে কি করলো? রেড করে এরকম নিচে গেল, এরকম কিছুটা হয়ে নিচে গেল। ঠিক আছে? তো নিচে যাওয়ার পরে কি করলো? আস্তে আস্তে আবার উপরে উঠলো, আবার নিচে নামলো, একটা পর্যায়ে গিয়ে যেখান থেকে ওপেন হয়েছিল সেখানে গেল, গিয়ে উপরে উঠে গেল। এবার উপরে যে উঠলো, উপরে অনেকটা উঠছিল, উঠে লাস্ট অব্দি এই মনে করেন এই বরাবর ক্লোজিং করছে এবং মাথার উপরে একটা কি করছে? একটা এরকম শ্যাডো তৈরি করছে, এরকম একটা শ্যাডো তৈরি করছে। হ্যাঁ, মানে উইক তৈরি করছে আর কি। জি ভাই। যে উইকটা আমি বোঝানোর চেষ্টা করি, এটা মনে করেন একটা এরকম ভাবে উইক তৈরি করে ফেলছে। তাহলে এই ক্যান্ডেলটা আমাদের কি বোঝানোর চেষ্টা করছে? নিশ্চয়ই আমাদের এই নিচেও একটা উইক হবে, যেহেতু নিচে নাম ছিল। জি ভাই। তাহলে এইখানে আমরা কি বুঝতে পারছি দেখেন তো? এরকম টাইপের ক্যান্ডেল গুলো মূলত আমাদের কি বোঝায় একটু বোঝার চেষ্টা করেন। মোটামুটি এরকম টাইপের এই ক্যান্ডেল সব থেকে বড় পরিচয়, সে একটা বুলিশ ক্যান্ডেল। হ্যাঁ, সে একটা গ্রিন ক্যান্ডেল, অবশ্যই বুলিশ। কিন্তু দেখেন এইখানে যখন ওপেন হয়েছিল, অর্থাৎ এইখানে এই ক্যান্ডেলটা যখন ওপেন হয়েছিল ঠিক এই প্রাইসে ওপেন হয়েছিল। দেন তারপরে এখান থেকে এই পর্যন্ত নামছিল। দেন তারপরে এইখান থেকে আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, এখান থেকে সেলাররা মার্কেটটা ডাউনে নামাইছিল। ডাউনে নামানোর পরে মার্কেটটা আবার এখান থেকে আরো একবার উঠছে, উঠে যেখান থেকে ওপেন হয়েছিল সেই পর্যন্ত উঠছেই উল্টায় আরো উঠছে, উঠে বডি তৈরি করছে। অনেকটা উঠছিল, যদিও সাস্টেন করতে পারে নাই, নেমে গেছে। মনে করেন এই যে বডি তৈরি করছে এই পর্যন্ত বডি তৈরি করছে, বডি তো আমরা দেখতে পাচ্ছি। এবং উপর থেকে দেখেন আবারও সেলার অ্যাক্টিভ হয়েছে, হয়ে মার্কেটটাকে আবারও ডাউনে নামাইছে। বিষয়টা এরকম না? তাহলে আমরা এতটুকু বলতে পারি, আমরা যদি একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে এবার একটু সার্জারি করি, হ্যাঁ, তাহলে কি দেখতে পাচ্ছি দেখেন। আমি জাস্ট অ্যাডভান্সের বিষয়গুলো বোঝাচ্ছি, আজকে আর ওই রেড গ্রিন বোঝাবো না। আপনারা এগুলো বোঝেন, আমি এই ক্যান্ডেলের ভিতরে আগে অ্যাডভান্সে আমি চলে যাচ্ছি আর কি। যেহেতু সবাই চলে গেছে, এখন মাস্টার ক্লাসটাই আমি নেওয়ার চেষ্টা করবো। এই ক্যান্ডেলটা দেখেন, আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি, এইখান থেকে এতটুকু বডি, তাই না? এটা বোঝার চেষ্টা করি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হয়তোবা এইভাবে কখনো বুঝছেন কিনা, বা আমিও কখনো নেক্সট মানে এর আগে অতীতে এইভাবে আমি কখনো কাউকে এই বিষয়টা বোঝাই নাই। এই বিষয়টা ভাঙাগুলো একটু ভালো করে দেখেন। হ্যাঁ, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, যেহেতু আপনি এক ক্যান্ডেলে ট্রেড করেন, তো দেখার চেষ্টা করেন বিষয়টা। আচ্ছা, এইখানে দেখেন আমরা ততটুকু দেখতে পাচ্ছি চিত্রে, এইখানে আমাদের জাস্ট এতটুকু প্রাইস, এটা আমাদের প্রাইস না? জি ভাই। তাহলে আমরা বলতে পারি, যেহেতু মার্কেটটা ওপেন হয়েছিল এখান থেকে আর এখানে গিয়ে ক্লোজিং করছে, তাহলে আমরা কি বলতে পারি? এই প্রাইসটুকুই বায়ার, এই প্রাইসটুকুই কিন্তু শুধু বায়ারদের। এই যে এইখানে মনে করেন যে আপনার কত, আমি যদি আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করি, মনে করেন যে এই লেভেলের বরাবর এখানে কি আছে, এটা মনে করেন যে 650, 610 ধরলাম। আর এটা মনে করেন যে কত, 602, এরকম 602, এটা 602। ঠিক আছে, আমরা যে রাউন্ড নাম্বার গুলো বলে থাকি, এটা 602, এটা 610।
তাহলে আমরা কি বলতে পারি 602 থেকে 610 টোটালি বায়ারদের দখলে, তাই না? আমরা যদি 610 এর উপরে উঠি, অর্থাৎ আমাদের উইক পয়েন্টে যদি উঠি, তাহলে কি এখান থেকেও আমাদের দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আমাদের কিন্তু এইখানেও কিন্তু সেলার আছে, মার্কেটটাকে এখান থেকে নামাইছে, এমনকি এইখানেও কিন্তু সেলার আছে, কেননা মার্কেটে এখানে একবার নামাইছিল, এখান থেকে আরেকবার নামাইছে, কিন্তু এইখানে এই যে আমরা যে প্রাইসটুকু মার্ক করছি, অর্থাৎ বডির প্রাইসটুকু, সেখানে কিন্তু কোনো রকম বায়ার কিন্তু টিকতে পারে না, এটা কিন্তু সেলার কিন্তু টিকতে পারে না, এটা কিন্তু টোটালি বায়ারদের এরিয়া, হ্যাঁ, বায়ারদের জোন। এতটুকু বুঝতে পারছেন? আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আমি তো ক্লিয়ার করতে পারি নাই, আপনারা বুঝতে পারছেন নাকি? যদি না বুঝতে তাহলে আমি আরেকবার বোঝাবো। না ভাই বুঝতে পারছি। উপর থেকে দেখেন বায়ার পুশ করছে, নিচ থেকে যখন মার্কেট ওপেন হয়েছিল এই পর্যন্ত বায়ার পুশ করছে, তাহলে এই মাঝামাঝি যে অংশটুকু সেটা কিন্তু সেলার, সরি এই দুইটাই বায়ার, এই সেলার, হ্যাঁ। আর এইখান থেকে যে প্রাইসটা ওপেন হয়েছে এটা কিন্তু মাঝখানের এইটুকু কিন্তু প্রাইস থেকে গেছে, গ্রিন ক্যান্ডেল বানাইছে, তার মানে আমরা বলতে পারি এইটুকু বায়ার, বাকি উপরেও সেলার আছে, নিচেও সেলার আছে, শুধু এই মাঝখানের অংশটুকু বায়ারদের একটা এরিয়া, বায়ারদের একটা জোন। একটা ক্যান্ডেল আমাদের এতটুকু বোঝায়। জি ভাই বুঝতে পারছি। এটা আর কি একটা ক্যান্ডেলের ইতিহাস আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম, এবার আমি আর একটু সহজ বিষয় বোঝাই। প্রথমে কঠিনটা বোঝাই শেষ করে দিচ্ছি, এবার সহজ বিষয় বোঝাই। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন এই টাইপের ক্যান্ডেল গুলো দেখি, হ্যাঁ, এটা একটা গ্রিন ক্যান্ডেল মনে করেন, মোটা করে দেখাই, এটা একটা গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, এইটা আমরা বলতে পারি মারুবুজু টাইপের একটা গ্রিন ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল অনেক স্ট্রং হয়, সেটাও আমরা জানি, কিন্তু এই ক্যান্ডেলটা ততটা শক্তিশালী হবে না। দেখেন এই ক্যান্ডেলের কিন্তু কোনো রকম কোনো উইক নাই, শুধু বডি, ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস, ঠিক আছে। কিন্তু সেম ক্যান্ডেলই যদি কি করে উপরে একটু ছোট উইক দেয়, কিছুটা মনে করেন যে এরকম উপরে একটা ছোট্ট উইক দিল এবং নিচে আরেকটা উইক মনে করেন ছোট্ট আছে, তাহলে আমরা কি বলতে পারবো এটা একটা আদর্শ বুলিশ ক্যান্ডেল, একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এখন এন্ট্রির ক্ষেত্রে বা আমাদের নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যে এরপরের ক্যান্ডেল গ্রিন হবে বা রেড হবে, কি দেখে বলি আমরা? মূলত কি দেখি একটু বোঝার চেষ্টা করেন। নেক্সটে আপনারাই বলতে পারবেন পরের ক্যান্ডেল কি হবে, হ্যাঁ, বা কি হতে পারে। কি হবে সেটা বলা যাবে না, যদি কি হতে পারে আপনারা প্রেডিকশন করতে পারবেন। নেক্সট বলতে গেলে আমরা কিছুক্ষণ পরে সেশনে যাব, সেশনে আপনারা বলতে পারবেন, অনুমান করতে পারবেন, হ্যাঁ। জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করেন যে নেক্সট ক্যান্ডেল কি হতে পারে। তো এই টাইপের ক্যান্ডেল গুলো যদি দেয়, এখানে দেখেন আমি যে ক্যান্ডেলটা এখানে ড্রয়িং করছি, এই টাইপের ক্যান্ডেল গুলো যদি মার্কেটে দেয়, তাহলে আমরা বলতে পারি এইগুলো হচ্ছে স্ট্রং বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ ট্রেন্ড কন্টিনিউ করবে মার্কেট, ঠিক আছে। কিন্তু এটা যদি ভাই এটা যদি আপনার এই ডাউন ট্রেন্ড মার্কেটে হয় তাহলে হ্যাঁ সেম বিষয়, ট্রেন্ড কন্টিনিউ করবে, ডাউনে নামবে মার্কেট, ঠিক আছে। বা নেক্সট ক্যান্ডেলও রেড হবে, স্বাভাবিক। বাট শুধুমাত্র এরকম যদি ক্যান্ডেল হয়, হ্যাঁ, কোনো রকম কোনো উইক নাই, তাহলে আমরা কি বলতে পারি? সেটা না ভাই, না আমি বলতে চাইছি ভাই, যদি ডাউন ট্রেন্ড মার্কেটে এরকম গ্রিন কালার একটা বুলিশ ক্যান্ডেল আসে তাহলে কি করব? সেক্ষেত্রে কি করব? ডাউন ট্রেন্ড মার্কেটে এরকম একটা বুলিশ ক্যান্ডেল আসলে অবশ্যই আপনাকে নেক্সট ক্যান্ডেলের কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। এগুলো আমি অবশ্যই সামনে থেকে বুঝাবো, হ্যাঁ। আচ্ছা, এই টাইপের ক্যান্ডেল যদি করে, হ্যাঁ, কোনো রকম কোনো উইক নাই, সেই ক্ষেত্রে নেক্সট ক্যান্ডেল মনে করেন উপরেও কোনো উইক নাই, নিচেও কোনো উইক নাই, হ্যাঁ, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আসলে ডোজি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেলটা তাহলে ডোজি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, কিছুটা এরকম। এটা রেড হোক বা গ্রিন হোক, যদি একদম মারুবুজু টাইপের ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেলটা অবশ্যই ডোজি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মনে করেন আসে উপরে বা নিচে কোনো জায়গায় এক ছিটে ফোটাও কোনো উইক নাই, তাহলে নেক্সট ক্যান্ডেল ডোজি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পারছেন? কেউ বোঝেন নাই? বুঝতে পারছি।
সেই ক্ষেত্রে যদি আমাদের এই সেম ক্যান্ডেলেই সেম একটা ক্যান্ডেল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, বেশি ক্যান্ডেল বানাবো না, সেম টাইপের ক্যান্ডেলে যদি নিচে একটা উইক থাকে, হ্যাঁ, কিছুটা এরকম, নিচে একটা উইক আছে, উপরে কোন রকম কোনো উইক নাই, তাহলে নেক্সট ক্যান্ডেল গ্রিন আসার সম্ভাবনা অনেকটা। নেক্সট ক্যান্ডেল অবশ্যই গ্রিন আসার সম্ভাবনা আছে, হ্যাঁ, বুঝতে পারছেন তো? যদি এরকম টাইপের ক্যান্ডেল বানাই, নিচে উইক আছে, উপরে কোনো উইক নাই, তাহলে নেক্সট ক্যান্ডেলে অবশ্যই ডাউন আসার সম্ভাবনা বেশি, রেড হওয়ার সম্ভাবনা বেশি। জীবন ভাই উপরে ডোজি, উপরে একটু শ্যাডো থাকে। আর হ্যাঁ, আমি অবশ্যই বুঝবো বিষয়টা। আর সেম ক্যান্ডেলেই যদি উপরে শ্যাডো থাকে, হ্যাঁ, উপরে যদি উইক থাকে, কিছুটা এরকম যদি উইক থাকে উপরে, এটা উইকই ধরে নেন, তাহলে নেক্সট ক্যান্ডেলটা অবশ্যই আমাদের কি করবে, আপে যাবে। এরকম এরকম কনফার্মেশন মানে আপে যাবে, হ্যাঁ, এটা কিন্তু মানে সম্ভাবনা অনেক বেশি। জীবন ভাই এইটা সিকুন করে দেন তাহলে এটা আছে ভালো আসবে। জীবন ভাই, এখন আসলে আমরা কিন্তু এটা ভাবি ভাই, হ্যাঁ, আমাদের একটা ভুল ধারণা দেখেন, এখানে কি করছে, উপরে উপরে রিজেকশন খাইছে, সিকুন করেন আরো সিকুন। হ্যাঁ, উপরে রিজেকশন খাইছে, তাহলে কি হবে নেক্সট ক্যান্ডেল, আরে উপরে তো সেলার আছে, তার মানে কি হবে নেক্সট ক্যান্ডেল এখান থেকে কি করবে, ডাউনে নেমে যাবে, না? এটা কিন্তু আমাদের টোটালি ভুল ধারণা, আমাদের নেক্সট ক্যান্ডেল ডাউনে নামবে, এটা আমাদের একদম ভুল একটা সিদ্ধান্ত, খুব ভুল একটা ধারণা, ঠিক আছে? আশা করি নেক্সট থেকে আমরা যখন ট্রেড করব, আপনারা বলতে পারবেন যে ভাই নেক্সট ক্যান্ডেল কি হবে, যতক্ষণ না বলতে পারলে বলতে পারবেন যে এরকম একটা ক্যান্ডেল হওয়া উচিত। আচ্ছা জীবন ভাইয়া, বলছি কি, ওই ধরেন কি যে একটা কাউন্টেন্ট মার্কেটে যখন প্রত্যেকটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল ডাউনে নামতে 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 এক পর্যায়ে যখন দেখা যায় কি যে একটা শ্যাডো করে এই যে গ্রিন ক্যান্ডেল আইলো উপর দিকে শ্যাডো, তখন নেক্সট ক্যান্ডেল কিন্তু বেশিরভাগই দেখা যায় যে পরের ক্যান্ডেলও কিন্তু আপে যায়। ভাইয়া তাহলে পরের ক্যান্ডেলে যদি আপেই যায়, তাহলে আপনি কনফার্মেশন পেয়ে যাচ্ছেন যে মার্কেটটা আসলে আপে যেতে চাচ্ছে, আপে ট্রেড করে দিবেন। না, সেটা ঠিক ঠিক না, আমারটা ঠিক না, ভুল বলছি। আচ্ছা, এই একটা বিষয় বুঝালাম, হ্যাঁ, একটা ক্যান্ডেল বোঝালাম, এবার আমি দ্বিতীয় মানে এই একটা জিনিস দিয়ে দ্বিতীয় মানে 2 নাম্বার জিনিস বোঝাই, হ্যাঁ, এই একটা ক্যান্ডেল দিয়ে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝে নেবেন যে বাকিগুলো কেমন কি হতে পারে, মার্কেটে দেখবেন। তো এরকম একটা ক্যান্ডেল দিল প্রথমে মনে করেন, দেন তারপরে কি করলো, মার্কেটটা এইখান থেকে নিশ্চয়ই ওপেন হয়ে ডাউনে আসবে, সেটাও আসলো, কিন্তু উপরে কোন রকম কোনো উইক দিল না, হ্যাঁ, নিচে উইক দিল, কিছুটা এরকম। আমাদের ভাঙা খোলা ব্যবহার উইকটা চিকন করতে বলতে ভালো লাগবে নাকি দেখতে, মনে করেন এরকম এরকম উইক দিল নিতে, হ্যাঁ, তাহলে এখানে বিষয়টা কি কেমন দেখাই, মনে করেন উইকটা একটু বড় লম্বা করে দিলাম আমি, তাহলে এখানে বিষয়টা কেমন দেখাই, মার্কেট রেঞ্জিং। তো আমরা এরকম অবস্থায় কি করি, মনে করেন এরকম যদি রেড ক্যান্ডেল দেখি, তাহলে আমরা কিভাবে রেড মানে সেলার চলে আসছে, আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেল থেকে এরকম রেডে চলে আসি, এটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত। যদি এরকম টাইপের ক্যান্ডেল করে, তাহলে বুঝে নেবেন যে নেক্সট ডে মার্কেট কি করবে। এটা কি ভাই আপ ট্রেন্ডের ক্ষেত্রে না ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে? ভাই ট্রেন্ড অবশ্যই ট্রেন্ডি মার্কেটে এগুলো ভালো কাজ করে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, আপনারা আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে দুই ক্ষেত্রেই কাজে লাগাতে পারবেন, হ্যাঁ। জি ভাই। মূলত আমি ট্রেডিং নিয়েই বোঝাচ্ছি, হ্যাঁ, ট্রেডিং তো শুধু আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড নিয়েই হয় না, তৃতীয়ত কোনো ট্রেন্ডই আমরা পাই না, এটাও এই আপ আর ডাউনেই হয়, উপরে ওঠার নিচে নামে, যাই হোক। তো দুইটা বিষয়, এই দুইটা বিষয় আপনারা কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এরকম টাইপের যদি ক্যান্ডেল তৈরি করে মার্কেট, তাহলে বুঝে নেবেন একদম চোখ বন্ধ করে আপনারা প্রেডিকশন করতে পারবেন যে নেক্সট ক্যান্ডেলে আবার একটা গ্রিন ক্যান্ডেল বানাবে, যদি ডোজিও বানায় গ্রিন ডোজি বানাবে। ক্যান্ডেল আপ। হ্যাঁ, তবে সেম বিষয়টা একটু লক্ষ্য করে দেখেন, একটা মজার বিষয় দেখেন, এই সেম বিষয়টাই যদি মার্কেটে উপরে একটা শ্যাডো তৈরি করে, কিছুটা এই টাইপের শ্যাডো, হ্যাঁ, যেটা আগের ক্যান্ডেলের থেকে, হ্যাঁ, আমাদের লাস্ট ক্যান্ডেলের যে শ্যাডো ছিল বা প্রাইস ছিল, অর্থাৎ আমাদের এই যে প্রাইসটা, এটা ব্রেক করে ফেলছে, দেখা যায় না? আচ্ছা, আমি অন্য কালার করে দিই, এই যে এটা দেখেন, এটা ব্রেক করে ফেলছে, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এই টাইপের ক্যান্ডেল স্টিক দেখে
যারা ডাউনে ট্রেড করছে বা এই আশেপাশে যাদের এন্ট্রি ছিল তাদের কিন্তু এটা ডাউনে যাও হ্যাঁ তাদের কিন্তু লিকুইডিটি হান্ট হয়ে গেছে। দেখেন একটু লক্ষ্য করে দেখেন, এই যে এই ক্যান্ডেলের এই উইকে হ্যাঁ লিকুইডিটি কিন্তু হান্ট হয়ে গেছে। এই একটা উইকে কিন্তু অনেকজনের টাকা মারিয়ে দিয়েছে, হ্যাঁ অনেককে বাঁচ দিয়ে দিছে। তো এই টাইপের ক্যান্ডেল করে যে এই ক্যান্ডেলটাই আগের শ্যাডোটা ওভারটেক করে চলে গেছে, হ্যাঁ ওটি দিয়ে দিছে, তাহলে কি হবে? তাহলে নেক্সট ক্যান্ডেল আপনারা একটু মুখ বন্ধ করে ডাউনে ট্রেড করতে পারেন, লাভ লস পরের ব্যাপার। হ্যাঁ আপনি লজিক মেনে ট্রেড করছেন, তাহলে নেক্সট ক্যান্ডেলও অবশ্যই ডাউনে আসবে। ঠিক আছে, আমি কি ক্লিয়ার ভাবে বোঝাইতে পারছি? এই ভাই এরকম টাইপের ক্যান্ডেল করলে অবশ্যই নেক্সট ক্যান্ডেলও রেডি হবে। হ্যাঁ আর উইক না থাকলে ওটা আপে যাবে। আর এই রেড কালারের যে ক্যান্ডেলটা দেখেন, একটা জিনিস দিয়ে কিন্তু অনেক কিছু বোঝানো যায়। রেড কালারের যে ক্যান্ডেলটা সেটা মনে করেন যে কিছুটা এরকম একটা আচরণ করছে। হ্যাঁ মনে করেন যে এত ছোট না দিয়ে রেড কালারের ক্যান্ডেলটা কি করছে, এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি আমাদের এই ক্যান্ডেলটা আমাদের যে বুলিশ ক্যান্ডেলের প্রাইস সেটাকে ব্রেক করে দিচ্ছে। তাহলে অবশ্যই ট্রেন্ড কন্টিনিউ করবে, এতটুকু জেনে রাখেন। যদি আবার এই টাইপের তৈরি করে তাহলে আমাদের মার্কেটটা কি হবে? ডাউনেই নামবে, এতটুকু জেনে রাখেন। হ্যাঁ জি ভাই, কিন্তু যদি এটা ব্রেক করতে না পারে সেক্ষেত্রে রেঞ্জিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রেঞ্জিং হওয়ার সম্ভাবনা বেশি বললে এখানে ভুল বলা হবে, আমি আসলে ভুলটা আপনাদের বোঝাতে চাচ্ছি না। তাহলে আসলে এখানে ইনডিসিশন হয়ে যায় মার্কেটটা। হ্যাঁ যেহেতু উপরে লিকুইডিটি খেয়ে আসছে, এখানে আবার রেঞ্জিং করে ফেলছে, প্রাইস ব্রেক করতে পারে নাই, তাহলে সেক্ষেত্রে আপনাদের ওইটা অ্যাভয়েড করা উচিত বা ওয়েট করে দেখা উচিত যে নেক্সট আরেকটা ক্যান্ডেল আমরা ওয়েট করে দেখি মার্কেটটা কি বলতে চাচ্ছে। আমি কিন্তু দেখেন 3-4টা শিওর শট শিখাই দিচ্ছি। হ্যাঁ এই এতটুকু প্রথম ক্লাসের ভিতরে ক্যান্ডেলস্টিকের মধ্যে কিন্তু 3-4টা ক্লাস শিখাই দিছি, মানে 3-4টা শিওর শট শিখাই দিছি। হ্যাঁ তারা এক ক্যান্ডেলে ট্রেড করেন, তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে বিষয়গুলো, বিশেষ করে কোটেক্স ট্রেডারদের জন্য। এরকম এই যে দেখো এইটা ভাই, সবাই বুঝতে পারছেন না এগুলা যেগুলো বোঝাইলাম? জি ভাই, যদি আপনার আরেকটা বিষয় ভাই, ওই যে আপনার গ্রিনের পর যে দুই মাথায় উইক আছে, ওই উইকটা যদি নিচে না থেকে উপরে উইক হয় তাইলে কোনটা? রেড আপনার গ্রিনই হলো, ওই যে যেটা উইক রেড, আপনার রেড কালার যে উইক দুইটাই, ওইটার আপনার মনে করলেন যে উপরে উইক হইলো কিন্তু নিচে কোনো উইক হইলো না, শ্যাডো হইলো না, কিন্তু ক্যান্ডেলটা গ্রিন হইলো, তাহলে কি হবে? এই প্রশ্নটা অনেকে থাকতে পারে। হ্যাঁ মনে করেন এইখানে উইকটা এরকম বানাইলো, এইখানে আমাদের যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাইলাম সেখানে উইকটা জাস্ট উপরে একটা উইক হলো। হ্যাঁ যেটার উপরে হতে পারে আপনার লিকুইডিটি হান্ট করে চলে আসবে। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল উইকটা ব্রেক করা, আমাদের লাস্ট ক্যান্ডেলের উইকটা ব্রেক করা না। মনে করেন এরকম ক্যান্ডেল বানাইলো যেটার অ্যাকচুয়ালি আমাদের লাস্ট ক্যান্ডেলের উইকটা ব্রেক করে ফেলছে মার্কেটটা, সেই ক্ষেত্রে কি হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী মার্কেটের এরকম একটা আচরণ করা উচিত, যেহেতু নিচের এখনো অনেকটা প্রাইস ইমব্যালেন্স আছে। হ্যাঁ এখানে দেখেন, এখানে একটা বিষয় যদি আমি বোঝানোর চেষ্টা করি, এখানে কিন্তু খুব স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যেহেতু মার্কেটটা এখানে কোনো উইক ছাড়া ক্লোজিং করছে, তাহলে এইখান থেকে এইটুকু কিন্তু টোটাল একটা গ্যাপ রয়ে গেছে, এই প্রাইসটুকু কিন্তু একটা গ্যাপ। হ্যাঁ এই প্রাইসটুকুতে কিন্তু মার্কেটটা কি করছে, একটা গ্যাপ রেখে দিয়েছে এখানটাই। তাহলে নিয়ম অনুসারে মার্কেটটা এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। তাহলে আমরা এতটুকু ধারণা রাখতে পারি নেক্সট একটা ক্যান্ডেল আমাদের একটা রেড ক্যান্ডেলই হবে, দাদি আমাদের রেডি হবে, হয়ে কি করবে, এখানে যে গ্যাপটুকু সেটাও ফিল আপ করবে, এখানে একটা এই গ্যাপটুকু ফিল আপ করবে। হ্যাঁ ব্রেক করতে পারে এই গ্যাপটুকু অ্যাটলিস্ট ফিল আপ করার কথা মার্কেটের। অনেক সময় তো ভাই আপনার উইকটা পূরণ করে কিন্তু উপরে উঠে যায় ওই গ্যাপটুকু। উইক দিয়ে পূরণ করলে তো ইমব্যালেন্স যে ব্যালেন্স করে ফেলো, তাহলে তো উপরে যাবে। যদি উইক না দেয় তাহলে অবশ্যই নেক্সট ক্যান্ডেলও রেডি হওয়ার কথা। জি ভাই, জীবন ভাই একদম সেম এরকম মার্কেটে এরকম ক্যান্ডেল হয়েছে, একদম সেম। আর মার্কেট চেক দিতে
আচ্ছা, তাহলে আমি যেটা বুঝলাম সেম নিয়মে এন্ট্রি করে দেখাবো ডেমো দিয়ে, রেজাল্ট আমাদের জানাবা। এটা শেষ হয়ে গেছে, ইউএসডি বিআরএল। ও ওটিসি তে দেখছো রেজাল্ট কি আসছে? রেজাল্ট আসছে, স্ক্রিনশট দিব। মানে দেওয়া লাগবে না, তুমি মুখেই বলো না, স্ক্রিনশট কেন দিব? মুখে বলো, সমস্যা কি? আপনার ই সবুজ ক্যান্ডেল হওয়ার পরে তারপরে ডাউন হয়েছে, মানে ওরকম ভাবে ডাউন হয়েছে, দুইটা ক্যান্ডেল ডাউন আসার পরে আবার আপে চলে গেছে। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম সেটা কিন্তু আমাদের ওটিসি মামা মানতেছে, তার মানে রিয়েল মার্কেটও মানবে এগুলো। হ্যাঁ, হুম। এগুলো ভাই, এইগুলো হচ্ছে নিয়ম মার্কেটের, এগুলো নিয়ম, ঠিক আছে? আমি জাস্ট নিয়মগুলো বোঝানোর চেষ্টা করছি। লস লাভ হাবি জাবি এগুলো পরের ব্যাপার ভাই, আমরা নিয়ম মানে ট্রেড করছি, লস লাভ হতেই পারে মার্কেটে। তাহলে ক্যান্ডেলস্টিকের যে হিডেন বিষয়গুলো, হ্যাঁ, আমি অন্যদিন যেগুলো বোঝাইতাম অন্যান্য ক্লাসে জাস্ট এরকম একটা ক্যান্ডেল তৈরি করতাম আর বোঝাইতাম, এরকম ক্যান্ডেল তৈরি করে বোঝাইতাম যে এটা 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 ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, ক্যান্ডেলস্টিকের ক্লাস শেষ। কিন্তু আজকে একটা ক্যান্ডেলস্টিকের পুরো সার্জারি করে দেখাইছি, হ্যাঁ, এমনকি এটা দিয়ে 2-4টা ছোট শিখাই দিচ্ছি, যদি এগুলো 1 মিনিটের ট্রেড আমরা মূলত অভ্যস্ত না করতে। এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? না, রেকর্ড মেবি হবে না। রেকর্ড হলে ভালো হইতো। খুবই সহজ বিষয় আর খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ভাই। হ্যাঁ, না না ভাই, অনেক সময় আছে না যে মনে থাকে না। হ্যাঁ, যারা বুঝতে পারছেন না, তারা এখন তো ভাই class পুরোটা বুঝতে পারছি না। অবশ্যই আগামী কালকে রিয়েল মার্কেট ওপেন আছে, আগামী কালকে আপনারা এই বিষয়গুলো দিয়ে ডেমোতে প্র্যাকটিস করবেন, অ্যাটলিস্ট একটা হলেও ট্রেড দিবেন, নিয়ে আমার স্ক্রিনশট দিতে হবে না, কিছু দিতে হবে না, আপনি আগামী কালকে ক্লাসে জানাবেন যে ভাই এটা নিয়ে ট্রেড করছিলাম, লস হয়েছে বা প্রফিট হয়েছে, যেটাই হোক না কেন, যদি লসও হয়, যদি লস হয়ে যায়, প্রফিট হলে আলহামদুলিল্লাহ, আর যদি লস হয়ে যায় তাহলে আপনি একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে ওইটা আমাদের দেখাবেন যে ভাই এখানে লস কেন দিল, তাহলে আমি ওইটা আবার আপনাকে এক্সপ্লেন করতে পারবো, তাহলে আপনি এটা একদম টোটালি ক্লিন হয়ে যাবেন। ঠিক আছে ভাই। এখন আসলে শিখলে শেখার মতো শিখতে হবে ভাই, না শিখলে শেখার প্রয়োজন নাই, যেভাবে চালাচ্ছেন সেভাবেই চালাই যান, লস লাভটা হয়। সেটাই ভাই, সেটাই। আর প্র্যাকটিস না করলে শুধুমাত্র ক্লাসে আসলেন আর আমি বক বক করলাম, দেখলেন, মনোযোগ সহকারে দেখলেন, কোনো রেজাল্ট নাই ভাই, কোনো লাভ নাই, কিচ্ছু শিখতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো দিয়ে মার্কেটে সময় না দিবেন। সেটা তো আছেই ভাই। আচ্ছা, 10:30 বেজে গেছে, আমরা তাহলে ক্লাস আপাতত আজকের ক্লাস অনেক লেটে আসছে তো এখানে শেষ করলাম। ঠিক আছে আগে দেখি আপনাদের অ্যাক্টিভিটি কেমন পাই। হ্যাঁ, আপনারা যদি অবশ্যই সময় দেন, মার্কেটে প্র্যাকটিস করেন, তাহলে নেক্সট টাইম থেকে ক্লাসটা কন্টিনিউ থাকবে, একদম অ্যাডভান্স পর্যন্ত, শেষ পর্যন্ত কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। আর যদি আপনারা ফাঁকিবাজি করেন ভাই, কেউ আবার খারাপ ভাবে নিয়েন না, আমি সবার উদ্দেশ্যেই বলছি, সবার ভালোর জন্যই বলতেছি। হ্যাঁ, যদি আপনারা ফাঁকিবাজি করেন, আমি ফাঁকিতে বলবো না ভাই, আপনারা নিজেরাই ফাঁকিতে পড়বেন, ঠিক আছে? আমি এই ক্লাসটা মাঝ পথে বন্ধ করে দেবো। এখন আমার তো একটা ফিডব্যাক প্রয়োজন নাকি? অবশ্যই আমার একটা feedback প্রয়োজন, আমার একটা এখানে আপনাদের আমি ইনপুট দিচ্ছি, অবশ্যই আমার আউটপুট প্রয়োজন আছে, বিদায় দিচ্ছি। তো আপনারা যদি আউটপুট না দেন আমার, তাহলে তো আমি ইনপুট দেবো না ভাই, সহজ হিসাব। আপনারা এগুলো দেখবেন, শুনবেন, জানবেন, দেন তারপরে আমাকে জানাবেন, তাহলে আমি উৎসাহিত হবো যে নেক্সট এটা কন্টিনিউ করা যায়। ঠিক আছে জি ভাই। আচ্ছা, আজকের ক্লাসটা বুঝেন নাই এমন কেউ কি আছেন? বুঝতে পারছি ভাই সবই। আচ্ছা, বুঝতে পারলে ভালো, আর না বুঝতে পারলে যেইখানে ঠিক আমি কথা বলে আর যাই বলি না কেন, যেইখানে বুঝতে পারবেন না ঠিক সেইখানে আপনি সাথে সাথে প্রশ্ন করবেন, মাইক অবশ্যই সবার খোলা থাকবে। আপনি যেখানে বুঝতে পারবেন না, হ্যাঁ, একদম ঠিক ওই পয়েন্টে আপনি মাইক খুলে সরাসরি প্রশ্ন করে দেবেন। ঠিক আছে তপন ভাইয়ের উইড্রো আসছে? আসসালামু আলাইকুম। জি না ভাইয়া।
আচ্ছা টেনশন করিয়েন না, আজকে রাতের মধ্যে যদি নাও আসে কালকে দুপুরের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমি তো একটু লেট করে আসছি ভাইয়া, আমি তো একটু লেট করে আসি। যদি একটু রেকর্ডিংটা চালু থাকতো তাহলে দেখতে পারতাম ব্যাপারে। রেকর্ডিংটা তো ভাই আমি করি না, ওই যে রায়হান ভাই করে, রায়হান ভাইরে বলিয়েন যদি সে করে তাহলে ওকে আপনাকে দিয়ে দিবে, না করলে আর কেমনে দিবে। জি ভাইয়া, তো ওই যে অনেক দূর থেকে দোকান থেকে আসি তো ভাইয়া, আস্তে আস্তে 10টা 10:30 বেজে যাবে। ঠিক আছে তাহলে চলেন আমরা সেশন গ্রুপে যাই, টাইমও হয়ে গেছে, বেশি ট্রেড করবো না, 2 থেকে 3টা ট্রেড করে বের হয়ে আসবো।